আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং আমাদের শরীর ও মনের জন্য দারুণ উপকারী। হ্যাঁ, আমি বলছি ঘিয়ের কথা। এই ভিডিওতে আমরা জানব ঘিয়ের অসাধারণ উপকারিতা এবং সঠিকভাবে এটি ব্যবহারের পদ্ধতি এবং কিছু সতর্কতা। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন বা প্রাকৃতিক পদ্ধতিতে সুস্থ থাকতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। 1. পরিপাকতন্ত্রের জন্য ভালো। হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে বাটিরিক অ্যাসিড সমৃদ্ধ। ভাত বা ডালে 1 চামচ ঘি মিশিয়ে খান। 2. শক্তি বৃদ্ধিতে সহায়ক। দ্রুত শক্তি যোগায়, ক্লান্তি কমায়। সকালে উষ্ণ দুধে 1 চামচ ঘি মিশিয়ে পান করুন। 3. ত্বকের যত্নে। ত্বকের শুষ্কতা দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। ত্বকে সরাসরি লাগিয়ে ম্যাসাজ করুন। ঠোঁট ফাটার জন্য ঠোঁটে লাগান। 4. মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। ঘি এবং মধু সমান পরিমাণে মিশিয়ে খেতে পারেন। 5. হাড় শক্তিশালী করে। ঘি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করে। রুটির সাথে বা খাবারের উপর দিয়ে ঘি যোগ করুন। 6. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরকারি বা স্যুপে 1 চামচ ঘি ব্যবহার করুন। 7. ওজন নিয়ন্ত্রণ। মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে উষ্ণ জলে 1 চামচ ঘি মিশিয়ে পান করুন। ঘি উপকারী হলেও এর অতিরিক্ত ব্যবহার বা ভুল পদ্ধতিতে সেবন করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কিছু সতর্কতা মেনে চলা গুরুত্বপূর্ণ। 1. অতিরিক্ত সেবন এড়িয়ে চলুন। ঘি উচ্চ ক্যালোরি এবং ফ্যাট সমৃদ্ধ। অতিরিক্ত সেবন করলে ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকি বাড়ে। দিনে 1 থেকে 2 চামচ ঘি গ্রহণ যথেষ্ট। 2. কোলেস্টেরল সমস্যায় সাবধান। যারা উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ বা রক্তচাপ সমস্যায় ভুগছেন, তাদের ঘি পরিমিতভাবে খাওয়া উচিত। আগে ডাক্তারের পরামর্শ নিন। 3. গরম খাবারে ব্যবহার। ঘি অত্যন্ত উচ্চ তাপে রান্না করা হলে এতে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে। অল্প আঁচে রান্নার পর ঘি যোগ করা উত্তম। 4. ডায়াবেটিস রোগীদের জন্য। ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত ঘি খাওয়া বিপজ্জনক হতে পারে। সঠিক পরিমাণে ঘি খাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। 5. অ্যালার্জি বা সংবেদনশীলতা। যাদের দুধ বা দুগ্ধজাত পণ্যের প্রতি অ্যালার্জি আছে, তারা ঘি ব্যবহারে সতর্ক থাকুন। সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি পরিপাকতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। 6. শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য। শিশুদের জন্য ঘি উপকারী হলেও পরিমিত পরিমাণে দেওয়া উচিত। গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘি সেবন করুন। 7. সংরক্ষণ ও ব্যবহার। ঘি এমন স্থানে সংরক্ষণ করুন যেখানে এটি ঠান্ডা ও শুকনো থাকবে। নোংরা চামচ দিয়ে ঘি পরিবেশন করা এড়িয়ে চলুন। 8. অতি প্রক্রিয়াজাত ঘি এড়িয়ে চলুন। বাজারে পাওয়া নকল বা অতি প্রক্রিয়াজাত ঘি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খাঁটি ও নির্ভরযোগ্য উৎস থেকে ঘি কিনুন। ঘি ব্যবহারে পরিমাণ এবং পদ্ধতির প্রতি যত্নশীল হলে এটি শরীরের জন্য দারুণ উপকারী।
তবে ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থার ভিত্তিতে ডাক্তারের পরামর্শ মেনে চলা সবচেয়ে নিরাপদ। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন। ধন্যবাদ।